নমস্কার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা এতদিন ধরে মার্চ মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছিল না। অবশেষে সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করলো আজ থেকেই। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণসহ দেখিয়ে দেব বার্ধক্য ভাতা, মানবিক ভাতা কিংবা বিধবা ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আপনারা জানেন প্রত্যেক মাসে এই সমস্ত প্রকল্পের মাধ্যমে ১,০০০ টাকা করে পেনশন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবং অবশ্যই এই পেনশন তাদের জন্য অত্যন্ত জরুরি। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকে আবার এই সমস্ত পেনশনের টাকা দিয়ে প্রত্যেক মাসে তাদের ওষুধ খরচ চালান। তো আপনারা আপনাদের মোবাইল ফোন বারবার চেক করছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা, দেখতে পাচ্ছিলেন টাকা ঢুকেনি। অনেকে অফিসে গিয়েও খোঁজখবর নিয়েছেন কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে না, কারণ প্রত্যেক মাসের 7 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, আর এই মাসের এতদিন পর্যন্ত টাকা ঢুকছিল না। অবশেষে আমি আপনাদের দেখাবো টাকা ঢুকতে শুরু করেছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা মানবিক ভাতার টাকা। তো চলুন তথ্য প্রমাণসহ এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নিই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। শুরুতেই জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর তথ্য দিয়ে পাঠিয়েছেন যিনি, তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার গাজীপুর থেকে আমাকে তথ্য দিয়েছেন মলয়বাবু। সরাসরি তার দেওয়া তথ্যটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। মলয়বাবু প্রত্যেক মাসে মানবিক ভাতার টাকা পেয়ে থাকেন। এ মাসেও তার পেমেন্ট আন্ডার প্রসেস আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ট্যাটাসটা দেখুন। এভাবে আপনাদেরও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আছে। তো আজই টাকা ঢুকলো সন্ধ্যের সময় ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার আপনারা সরাসরি সেই তথ্য দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন ডিটেলস, যেখানে অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটা ডিজিট দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেখুন ১,০০০ টাকা ক্রেডিট হয়েছে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে 24/3/2026, অর্থাৎ আজকের দিনেই। এবার এই জায়গাতে লক্ষ্য করুন, নামটা লেখা আছে মলয় কুমার দাস, আর এই জায়গাতে আপনারা ভালোভাবে দেখুন WCD মানবিক, অর্থাৎ মানবিক ভাতার টাকা মলয়বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকের দিনেই। আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিলাম, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে ১,০০০ টাকা মানবিক ভাতার টাকা মলয়বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের দিনেই ক্রেডিট হয়েছে কিছুক্ষণ আগেই 24/3/2026 আপনারা দেখতে পাচ্ছেন। একইভাবে বার্ধক্য ভাতার টাকাও আজকের দিনে ক্রেডিট হয়েছে, তবে তার মেসেজ আপনাদের আমি দেখাতে পারছি না, তার কারণ অ্যাকাউন্টে ১,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু কোনো ধরনের মেসেজ আসেনি। তাই যাদের মেসেজ আসেনি কিন্তু টাকা ক্রেডিট হয়েছে, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখুন। আপনাদের যদি এইভাবে ট্রানজ্যাকশন ডিটেলস চেক করা যায় তাহলে চেক করতে পারেন, কিংবা মিস কল সার্ভিসের মাধ্যমে অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে সেটা চেক করা যায়, চেক করে দেখুন। কারণ সকলের ক্ষেত্রে মেসেজ না এলেও টাকা ঢুকে যাচ্ছে। আজ থেকেই টাকা পাঠানো শুরু হয়েছে এবং টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শীঘ্রই ঢুকবে। অনেকটা দেরি হয়ে গেল, তার কারণ যেখানে মাসের 7 তারিখে টাকা ঢোকার কথা ছিল 7 তারিখের মধ্যে, সেখানে 24 তারিখ টাকা ঢুকতে শুরু করেছে। তাই 1-2 দিনের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমাদের দেওয়া তথ্য সঠিক কিনা আপনাদের কমেন্টের মাধ্যমেই সেটা প্রমাণ হয়ে যায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। আবারও বলছি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এই সমস্ত পেনশন স্কিমের টাকা ঢুকতে শুরু করেছে। আপনারা চেক করে দেখুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। এবং আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।